শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। লাইটটা জ্বালিয়ে তারপরে চলে গেলাম সোজা এই যে বাইরে। দেখো, বাইরেটা চলে যাচ্ছি আমি। এই যে বাইরেটা গিয়ে এই দরজাটা খুলছি। এই দরজাটা খুলে দেখছি বাইরের আবহাওয়াটা কেমন আছে, তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কালকেও রাত্রে বৃষ্টি হচ্ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, আর সকালেও দেখি খুব বৃষ্টি হচ্ছে। রাস্তায় লোকজন নেই, একদম বৃষ্টি, মানে একদম বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে। তারপরে দেখো, আর আমার তো দোকান এখনও খুলিনি, দোকান পরে খুলবো, কারণ আজকে বৃষ্টিতে আইসক্রিম বিক্রি হবে না। আর আমি দোকানটা পরে, অনেক পরে খুলবো, এখন খুলবো না, নটার দিকে খুলবো। যাই হোক, দেখো আমি চলে এসেছি এই যে মুখ ধুতে। ব্রাশ কলগেট ভরিয়ে নিলাম, ব্রাশে কলগেটটা ভরিয়ে নিলাম। দেখো, এই কলগেটটা ভরাচ্ছি, ভরিয়ে আমি দাঁতটা ভালো করে মেজে নেব। মেজে নেওয়ার পরে দেখো, আমি দাঁতটা এখন ভালো করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে মুখটা ধোবো, মুখটা ধুয়ে মুখটা ধোবো। যাই হোক বন্ধুরা, আজকে আর কি বাসি কাজ আমি বেশি দেখাতে পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে খুব, এর জন্য আর কোনো কাজ দেখাতে পারবো না। আমি এখন এই মুখটা ধুয়ে চলে যাব রান্নাঘরে চা করতে। তার আগে দেখো, আমি মুখটা ধুচ্ছি। এই যে ব্রাশ আমার করা হয়ে গেছে, আমি এখন মুখটা ভালো করে ধুয়ে নেব। মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, মুখ ধোয়া হয়ে গেছে। আর যাই হোক, আমি একটা কথা বলছি তোমরা ভিডিও দেখে একটা লাইক করে দিও। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর যারা এখনও করনি, তারা সাবস্ক্রাইবারটা করে দিও, আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর এই ভিডিওতে লাইক একটা করে করলে ভিডিও করার জন্য আমার আরও উৎসাহ বাড়ে, জানো তো। যাই হোক, শোনো, আমি এখন দেখো মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে আমি যাব, দেখো যাচ্ছি। এই মুখ ধোয়া হয়ে গেছে আমার। দেখো, আমি চলে যাচ্ছি, লাইট ধরাচ্ছি রান্নাঘরের লাইটটা ধরিয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরের ভেতরে। রান্নাঘর তো রাত্রেবেলা আমি বাসন টাসন দেখো সব মেজে উপর করে রেখে দিয়েছি। এখন আমি দেখো এগুলো নাবিয়ে একটু মুছে নেব, কারণ বাসি তো, তা যতই রাত্রে মুছি তাও এখন একটু মুছে নিতে হয়। কারণ হলো, এখন আমি চাটা করব। দেখো, এগুলো সব আমি নামিয়ে আস্তে আস্তে এক একটা করে নিচে নাবিয়ে রেখে ভালো করে একটু মুছে নেব। মুছে নিয়ে তারপরে আমি চা বসিয়ে দেবো। দেখো, আমি এগুলো সব নামাচ্ছি একটা একটা করে। দেখো, আর যেন আমার কি হয়েছে বুঝতে পারছি না, যে আমার ভিডিওতে আগে তো মানে ভিডিও ছাড়তেই আমার অনেক ভিউজ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন না সেরকম হচ্ছে না, কেন জানি না। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, আর এখন এরকম হচ্ছে কেন আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, হ্যাঁ। এত কষ্ট করে যেন ভিডিওগুলো করি, আমার তো কত কাজ জানো, তাও সেই সব সংসারের কাজকর্ম করে তারপরে তো আমাকে ভিডিওগুলো করি, বলো। আর এই তোমাদের সাথে এই যে ভিডিওগুলো করি আমি, এই ভিডিওগুলো আমাকে প্রত্যেকটা ভিডিও ক্যামেরার মধ্যে বন্দি করতে হয়, বন্দি করে তারপরে সেগুলো এডিটিং করে তোমাদের কাছে ছাড়ি, জানো তো। অনেক কষ্টই করতে হয়, প্রত্যেকেই করে এই কষ্টগুলো, সবাই করে, তাই আমিও করি। যাই হোক, দেখো, আমি দাদা ভাইয়ের জন্য আমার দুধটা বানানো হয়ে গেছে, ইনসুলিন দিয়ে দুধটা বানিয়ে দিই। দুধটা বানানো হয়ে গেছে, এখন দেখো ওকে দিয়ে দেবো দুধটা। আর আমার এটা সকালে কাজ, প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আজকে দেখো আমি দুধটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি আমাদের দোকানের ছেলেটার জন্য। এই দেখো, চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, এখন ঢেলে নেব, তারপরে বসাবো আমার জন্য চা। এই যে আমার চা হয়ে গেছে, আমি এখন ঢেলে নিচ্ছি চাটা। চাটা আমি ঢেলে নিচ্ছি। দেখো, এখন চাটা ঢেলে নিয়ে এখন চাটা গিয়ে খাবো। দাদাভাইকে তো দিয়ে দিয়েছি সব, আর আমি এখন দেখো নিয়ে যাচ্ছি, এখনও নাবাবো। এই যে হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, চাটা শেয়ার করিনি তোমাদের সাথে।
এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে এই একদম পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে নিলাম। তারপরে দেখো আমার ঘর ঝাড় হয়ে গেছে। মাছ নিয়ে এসছে দাদাভাই, মাছ নিয়ে এসছে। সেই মাছটা দেখো আমি নাবিয়ে নিলাম থালায়। এখন চলে যাব দাও নিয়ে মাছটা কাটতে, যাব বাথরুমে নিয়ে কাটার জন্য। দেখো আমি চলে যাচ্ছি বাথরুমে মাছটা কাটার জন্য। তারপরে দেখো এই যে মাছটা কাটার জন্য চলে এসেছি, আর আমি এখন বসবো মাছ কাটার জন্য। দেখো মাছ কাটার জন্য বসে নিয়েছি, এই যে বসে বললাম মাছ কাটার জন্য। এবার মাছ কাটাটা শেয়ার করতে পারিনি, তাও দেখো অল্প একটু এই যে কাটছি, পুরোটা শেয়ার করিনি, একটুখানি শেয়ার করা হয়েছে, ঠিক আছে। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে দেখো মাছ ফাছ ধোয়া টোয়া হয়ে গেছে, মাছ ভাজা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার, দেখো মাছটা ভাজা নাবাচ্ছি আমি এখন। তারপরে দেখো সব কিছুই দেখো মশলা টশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে বেগুন দিয়ে আজকে করব ভোলা মাছের ঝাল, বুঝেছো? লাল লাল করে ভোলা মাছের ঝাল করব। পোস্ত বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সব কিছু দিয়ে এই যে কষিয়ে ফেলেছি। এখন দিয়ে দেবো জল, এই দেখো জলটা দিয়ে দিলাম, এই যে জল দেওয়া হয়ে গেছে। এরপরে দেব মাছ, মাছ দিয়ে আমি অল্প একটু জল দিয়েছি যাতে এটা মাখা মাখা হবে, বেশি ঝোলও না বেশি মানে ইয়েও না। তারপরে দেখো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো মাছগুলো, মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পরে দেখো এই যে মাছগুলো ঢেলে দিলাম, এখন ভোলা মাছ ঢেলে দিলাম। দেখেছি ঝোল অল্প করেছি, শুকনো শুকনো করে হবে, ঠিক আছে, লাল লাল করে, খুব টেস্টি হবে খেতে। যাই হোক, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, এইভাবে করে ভোলা মাছ করে একটু পোস্ত বাটা দেবে, হ্যাঁ। যাই হোক এইভাবে করে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এখন দেখো আমি আমার ছোট ছেলে তো মাছ খায় না, ওর জন্য ডিম রান্না করব। তাই দেখো ডিমের অমলেট করে নিচ্ছি, এই যে ডিম অমলেট করে নিচ্ছি। দেখো ভাঙছি ডিম, এখন ভেঙে ডিমটা ভেজে নেব আগে, ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে আবার এটা তরকারি করব। এই যে এখন এটা গুলাচ্ছি, এটা গুলিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেবো ভাজতে। ভাজা হয়ে গেলে এই যে ভাজা হয়ে গেলে দেখো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দিলাম। এই যে ভাজা হয়ে গেল, ভাজতে দিয়ে দিলাম, ভাজতে দিয়ে দিয়ে তারপরে দেখো পরে আমি আবার পিস পিস করে কেটে নেব, কেটে তারপরে দেখো আলু দিয়ে মশলা দিয়ে এটা তরকারি করব। তরকারি ওই তরকারিটা আজকে দেখো। তারপরে দেখো আমার ডিমটা আমি দিয়ে দিয়েছি উনানে, গ্যাসে দিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে যে ভাজা হচ্ছে, দেখো ভাজা হচ্ছে। তারপরে দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি ওটা নাবিয়ে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলা দিয়ে দেবো এখন, মশলা দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষাবো, কষিয়ে তারপরে দিয়ে দেবো জল। দেখো মশলা এখনও দিইনি, এই যে মশলাটা দিয়ে দিলাম, এই যে মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে ভালো করে একটু কষাবো, কষিয়ে তারপরে দেখো আমি আবার এই যে ডিম ভাজাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে ডিম ভাজা, এই ডিমটা দিয়েই আজকে তরকারি করব, তরকারির ঝোল করব। এই যে দেখো মশলা ভাজা ভাজা হচ্ছে, মশলা ভাজা ভাজা হচ্ছে। যাই হোক বন্ধুরা, দেখো আমি হচ্ছে আবার এখন টমেটো কাটতে বসে গেছি। টমেটো কেটে দিয়ে দেবো, ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। আমি আবার বাটিতে ইঞ্জেকশানে বসিয়ে দিলাম একটুখানি। এই যে আমার রান্না হয়ে গেছে প্রায়, এই টমেটোটা দিয়ে দেবো। সকালে নিরামিষ তরকারি করেছিলাম, সেটা আবার বাটিতে রয়ে গেছে একটু, ওটা দুপুরে খেয়ে নেবে। এখন দেখো আমি নিরামিষ তরকারিটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ঢেলে ডিম, ডিম ঢেলে দেবো এর মধ্যে। আমার তরকারি হয়ে গেছে, এই দেখো ডিম দিয়ে দিলাম, ছেড়ে দিলাম তরকারির মধ্যে, এই যে তরকারির মধ্যে ছেড়ে দিলাম। এখন দেখো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একটুখানি, রেখে দিয়ে পরে তারপরে বন্ধ করে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো একটা কিছুতে। আর এই যে ভোলা মাছের রেসিপিটা করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই দেখো ভোলা মাছের যে এরকম করে ঝাল ঝাল করে রান্না করেছি,
দেখেছো যা ঝাল ঝাল করে রান্না করেছি। যাই হোক, আমি এখন দেখো বাইরে বৃষ্টি পড়ছে বলে আমাকে একজনে ডাক দিল। বাইরে ছিল জামা কাপড় মেলা, সেগুলো দৌড়িয়ে চলে গেলাম আনতে। এই যে আমি যাচ্ছি আনতে, আমাদের দোকানের ছেলেটা ডাকলো যে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি জামা কাপড়গুলো তোল। তারপরে দেখি এই যে জামা কাপড়গুলো তো বলো তাড়াতাড়ি তুলে নাও জামা কাপড়গুলো। তারপরে দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিলাম। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে তুলছিলাম, আর খুব বৃষ্টি জোরে চলে এসছে। তারপরে আমি যে এই যে সব তুললাম, তুলে তারপরে ঘরে চলে আসলাম। এখনও তোলা হয়নি, দেখো আমি এখন তুলবো জামা কাপড়গুলো সব। এই যে সব জামা কাপড় দেখো তোলা হয়ে গেছে, আর এদিকে কিন্তু খুব বৃষ্টিও পড়ছে। বৃষ্টিতে ভিজে ভিজে তুলে নিয়ে আসলাম, তুলে আমি চলে আসছি দেখো ঘরে। ঘরে চলে আসলাম, ঘরে এসে দেখো তারপরে আবার চলে গেছি। এই যে ঘরের মধ্যে ঢুকছি, দেখো এই ঢুকে পড়লাম ঘরে। তারপরে দেখো এত জোরে বৃষ্টি এসছে, আবার বাইরে গিয়ে তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করে দিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। আমার ব্লগটা এখানে আমি শেষ করব আজকের মতন। আর আর কিছু বলবো না। তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও, আর হচ্ছে লাইক করে দিও, একটা করে লাইক।